বিতর্কিত মানুষের সাথে কাজ করলেই যে আলোচনায় আসা যাবে এতে আমি বিশ্বাসী না। আমি বিতর্কিত কারোর সাথে কাজ করলাম, আমি তো হিরো আলমের সাথেও কাজ করেছি। সো আমি কি ভাইরাল হয়েছি? আপনি নিজেও মনে হয় আজকে প্রথম জেনেছেন আমি হিরো আলমের সাথে কাজ করেছি। সো আমি কিন্তু আমাদের দেশের মেগা স্টার শাকিব খানের সিনেমায় কাজ করেছি, রাজত্ব আমার জীবনের প্রথম সিনেমা। আমার মনে হয় আজকেই আপনি প্রথম জানলেন। সো আমাদের দেশের সুপারস্টার বলেন, ভাইরাল বলেন, ওনাদের সাথে আমার মধ্যে প্রতিভা যদি না থাকে, ভালো যদি আমাকে 2 মিনিটের কাজের সুযোগ দেন, যেই কাজটা কিনা মানুষের মাথায় গেঁথে যাবে, মনে থাকবে, এমন 2 মিনিটের কাজই যথেষ্ট একজন শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য। বাট আমি ওই ভাইরাল ম্যানের সাথে কাজ করলাম, দেশের মেগা স্টারের সাথে কাজ করলাম, এতে আমাকে সবাই চিনবে, এতে আমি বিশ্বাসী না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শিল্পীর ক্ষুধা কখনো শেষ হয় না, আমার ক্ষুধা কখনোই শেষ হবে না। আমি রুবিনা আলমগীর অন্তত জীবনে একটা দুটি এমন কাজ করে যেতে চাই যে 2-1টা কাজে মানুষ আমাকে এক কথায় চিনবে এবং কি বলবে, ইয়েস, রুবিনা আলমগীর নামে আমাদের দেশের একজন অভিনেত্রী ছিল, আছে। এবারের পরিবেশটা খুবই ভালো, শান্ত মনে হচ্ছে। আগে মনে হতো একটু বেশি গরম, এখন একটু বেশি ঠান্ডাই লাগছে। সো হবে, মনে হয় গরম হবে কিছুদিন পর। শিল্পীদের মান উন্নয়নের বিষয়টা বলবো এবং আমাদের দেশীয় সংস্কৃতি, দেশীয় শিল্পীরা যেন কাজ করার সুযোগ পায়, আমরা যেন কাজ করার সুযোগ পাই, এটা তাদের কাছে দাবি থাকবে। সমিতির যারা মেম্বার এবং যারা মেম্বার নয় তারাও যেন আমাদের নাটক সিনেমাতে কাজ করতে পারে, এই বিষয়টার দিকে লক্ষ্য দেওয়া। আসলে কাজ যদি হয় না, অটোমেটিক সব পরিবর্তন হবে। আমাদের কাজ নাই, শুধু নির্বাচন সমিতি দিয়ে তো কিছু হবে না, তাদের কাছে তো আমাদের এই দাবিগুলো থাকবে। হ্যাঁ, বাধার ব্যাপারটা তো থাকে, সামাজিকভাবে একটা বাধার ব্যাপার থাকে এবং কি যখনই বলি না কেন যে মিডিয়াতে কাজ করি, সিনেমায় কাজ করি, নাটকে কাজ করি, মানুষে একটু বুড়ো কুচকায়, একটু খারাপ চোখে দেখে, আঁকাবাঁকা কথা বলে, মানে এইখানে ভাবে যে এক কথা সবাই খারাপ, এখানে ভালো বলতে কিচ্ছু নাই। বাট সব তো আসলে ঠিক না, ওনাদের ধারণাটা ভালো আছে, ভালো যদি না হতো তাহলে সব ধ্বংস হয়ে যেত। না না, এখন আর মনোবল ভেঙে পড়ে না, কারণ দীর্ঘ অনেক সময় কাটিয়েছি। 2006 থেকে 2026 আমার জীবনে খেলার বয়স, যেই টাইমটা ছিল আমার প্রেমের বয়স, স্কুল ফাঁকি দিয়ে ফুচকা খেতে যাব, ওই বয়সটা আমি এখানে দিয়ে দিয়েছি। সো এখন আর মনোবল কি ভাঙবে, এখন অনেক স্ট্রং হয়ে গেছি। যারা ব্যঙ্গ করে ওইটা আমাকে উৎসাহিত করে কাজের।